আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব যাদের বয়স ১৫ থেকে ৪৫ বছর তাদের কথা। এরা পৃথিবীর বিভিন্ন দেশে যেয়ে নিজেদেরকে খাপ খাওয়াতে পারে, অর্থাৎ সামঞ্জস্য বিধান করতে বেশি সমস্যা হয় না। তাদের যে কর্মশক্তি, উদ্দীপনা, তাদের যে চেহারা, এগুলো নিয়ে বিশেষ করে যাদের সৌন্দর্য বা ফর্সা চেহারা, তারা তো অ্যাভেলেবল পৃথিবীর এই ভার্চুয়াল জগতে। কিন্তু এটি শেষ না। আপনি ডানে আর বামে যদি তাকান তাহলে দেখুন কেউ ৬০ বছর, কেউ ৭০ বছর, কেউ ৮০ বা প্লাস। এরাও কিন্তু এই আমাদের মতো ১৫ থেকে ৪৫ বছর বয়সের কোনো এক সময় যুবক এবং যুবতী ছিল। কেউ আমাদের চাইতে অনেক ভালো একটি চাকরি করত, ব্যবসা করত, বাপ মায়ের ধন সম্পদ ছিল। তাদের সন্তান সন্ততি বা অন্যরা তাদের এই ধন সম্পদ নিয়ে গেছে, অথবা যে কোনো সমস্যায় তারা হারিয়ে ফেলছে। আজ তারা বিভিন্ন ধরনের এতিমখানার মতো, যে এতিমখানা না, জাস্ট আমি কি বলবো, বৃদ্ধাশ্রম জায়গায় আশ্রয় নিচ্ছে বা ভিক্ষা করছে বা অন্য যে কোনোভাবে জীবনযাপন করছে। এখন এই কথা বলার কারণ কি? আমরা সবাই কিন্তু এই মায়ের পেটে থেকেই জন্ম নিয়েছি। সে ছেলে হোক আর মেয়ে হোক অথবা তৃতীয় লিঙ্গ যেই হোক না কেন, তারপরও আমাদের মধ্যে এত হিংসা, এত পরশ্রীকাতরতা, নিজেকে সব কিছু পাওয়ার যে এত আকুল ব্যাকুলতা, কামনা বাসনা, আমি শুধু একাই ১০০, আর কেউ নয়, আমার কাছে ধারে থাকবে না। বা এই যে ভার্চুয়াল জগৎ, বিশেষ করে উন্নত দেশের যে স্টাইল বা ফ্যাশন বা তাদের কিছু খামখেয়ালি কাজ আমরা এই বয়সে প্রায় নিয়ে যাচ্ছি। আমরা কি ভেবে দেখেছি যে তাদের মতো আমাদের নিরাপত্তা আছে কিনা? সরকার তাদের যে সিকিউরিটি দিচ্ছে সেটা আমাদের আছে কিনা? তারা যদি না কাজ করে তারপরেও তাদের যে মৌলিক চাহিদাগুলো সাধারণভাবে পূরণ হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে কিনা? আমাদের দেশের ৮০ থেকে ৯০% মানুষ প্রতিনিয়ত কাজ করে খেতে হয়। সে সরকারি চাকরি করুক, আর বেসরকারি চাকরি করুক, আর ব্যবসা বাণিজ্য করে হোক। সর্বোচ্চ ১০% মানুষ আছে যাদের ধন সম্পদ আছে অথবা ভালো একটা পজিশনে চলে গেছেন। আর বাকি সব মানুষই, আমি সেদিন একটা পেপারে দেখলাম ১,৮৮৫ জনের কাছে পৃথিবীর প্রায় বাংলাদেশের প্রায় ১৫% সম্পত্তি রয়েছে। একবার খেয়াল করেছেন কি আপনি? বা বাংলাদেশের ১০০টা কোম্পানি ধরুন, ১০০টা কোম্পানির মালিক কয়জন? শেয়ারিং হিসেবে ধরুন সর্বোচ্চ ১,০০০ জন? না, তাও হবে না। তাহলে তারা বিলিয়ন বিলিয়ন বা কোটি কোটি টাকার মালিক। কিন্তু আমি আর আপনি যারা এই ১ম গ্রেড থেকে বিশেষ করে ৯ম গ্রেড বাদ দিয়ে, এই ৯টা বাদ দিয়ে বাকি যে চাকরি করেন এরা, বা বেসরকারি চাকরি করেন, অথবা সাধারণ ৫-১০ লাখ টাকা দামের বিভিন্ন ধরনের আশেপাশে ছোট দোকান বা ছোট ব্যবসা করেন, তাদের দিকে তাকান। তাদের যদি ৫ জন সদস্য থাকে, তারা আপনার সাধারণভাবে মৌলিক চাহিদা ওইভাবে পূরণ করতে পারেন কিনা? অথবা আপনি একটা বৎসর কাজ করবেন না, ঠিকমতো থাকতে পারেন কিনা? অথবা ১-২ মাস চাকরি করবেন না, আপনার বেতনটা সুন্দরভাবে আসছে কিনা? সরকারের কিছু বিধি নিষেধ অথবা কোম্পানির রুলস রেগুলেশন ছাড়া পারবেন না। অর্থাৎ প্রতিনিয়ত আমরা যে কাজ করছি, সেই কাজের বিনিময়ে হয়তোবা অথবা রিটায়ারমেন্ট যারা হচ্ছে তারা কিছু টাকা পাচ্ছে। আর বাকি এই ১০% বাদে বাকি মানুষ কিন্তু ঠিকই পরিশ্রম করে খাচ্ছে প্রতিনিয়ত। তাই আমি বলব, আমরা এই উন্নত বিশ্বের ওই দিকগুলো না দেখে, ভার্চুয়াল না জগৎ দেখে, আমরা তৃতীয় বিশ্বের মানুষ, আমরা কীভাবে সামনের দিকে যাব? আমরা ছেলে এবং মেয়ে উভয়ে একই সাথে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে, হাতের সাথে হাত মিলিয়ে পরবর্তী প্রজন্মকে সামনের দিকে কীভাবে নিয়ে যাব, এগিয়ে নিয়ে যাব, এবং তারা ভবিষ্যৎ জীবনে কীভাবে সুন্দর থাকবে সেই প্রচেষ্টা চালাই। আমরা কারিগরি শিক্ষার দিকে এগিয়ে যাই, আমরা শিল্প কারখানার দিকে এগিয়ে যাই। আমরা শুধু ছেলেমেয়েদেরকে পাস না, আইএ, বিএ, ডিগ্রি, এমএসসি, বিএসসি এগুলো চাস না, আমরা এদেরকে জ্ঞান অর্জন করান। সে বিএসসি পাস করে, এমএসসি পাস করে, বিএ পাস করে, বিএসএস পাস করে, সে কৃষক হোক, সমস্যা নাই। কিন্তু তার যে জ্ঞান, সেই জ্ঞানটা জানি সে সুন্দর করে এই সমাজের মধ্যে খাটাতে পারে। আমরা এই দিকে ধাবিত হই। আমরা শুধু এই সাময়িক সুখের জন্যে আমাদের ভবিষ্যৎ জীবনটাকে না ফেলে দিই। আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের উপরে ভরসা করে আছে, ভবিষ্যতে আসবে তারা। আসুন, আজ আমরা ভালো কাজ করি, কাল ওরা ভালো কাজ করে যাবে। সকলের প্রতি অনুরোধ রইল, উন্নত দেশের এই আর্টিফিশিয়াল যে কয়েকটা ডিসিশন তারা নিচ্ছে, এই ডিসিশনগুলোকে আমরা আমাদের দিকে না নিই। আমরা সবাই মিলে একসাথে কাজ করে আমাদের দেশটা, আমাদের এই মানব সম্পদকে এই পৃথিবীর মধ্যে ১ থেকে ২০টি দেশের মধ্যে স্থাপন করে তারপরে আমাদের যে পরবর্তী জেনারেশন আসছে তাদেরকে সামনের দিকে উদ্বুদ্ধ করি।
কিন্তু এই দারিদ্র দেশের মানুষ হয়ে অন্য দেশের ভার্চুয়াল জগৎটাকে সামনের দিকে নিয়ে এই বিশৃঙ্খলা না করে জীবনটাকে হতাশার দিকে না থাকিয়ে আসুন সকলে আলোর পথে আসি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।